হয় চুক্তি না হয় ধ্বংস। ইরানকে লক্ষ্য করে এরকমই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি এমন হলো যে ইরানকে এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট? তবে কি ইরান যুক্তরাষ্ট্র সংকট আবারও যুদ্ধের ময়দানেই গড়াতে চলেছে? ইরানকে আবারও হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, হয় চুক্তি না হয় ধ্বংস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে উদ্দেশ্য করে এই হুমকি দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প আরও বলেন, ইরান নাকি তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে, এমনকি ইরান কি প্রস্তুতি নিচ্ছে সে বিষয়েও যুক্তরাষ্ট্র পুরোপুরি অবগত। ইরানের ভূগর্ভস্থ মিসাইল মোতায়েনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে, যা যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে একদিনের মধ্যেই ধ্বংস করতে সক্ষম বলেও জানান ট্রাম্প। ট্রাম্প তার সাক্ষাৎকারের এক পর্যায়ে এসে ইরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোরও আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না, ইরানের একটি চুক্তিতে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে কি ইরান ইস্যুতে ধৈর্যহারা হয়ে গেলেন ট্রাম্প? ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সংকটের মাঝেই চীন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট। ভূরাজনৈতিক সংকট নিরসন, রাজনৈতিক ফায়দা হাসিল সহ সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে চীন সফর করেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে চীন যুক্তরাষ্ট্র যে নীরব দ্বন্দ্বে লিপ্ত ছিল, একটি সফরেই কি তার সবকিছু সমাধান হয়ে যাবে? চীনে ট্রাম্পের সফরটি মার্চে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের কারণে তা পিছিয়ে মে মাসে নিয়ে আসা হয়। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে নিজেদের করুণ দশার কারণে এবার চীনের দরবারে এসে সাহায্য ভিক্ষা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের কৌশলগত বন্ধুরাষ্ট্র চীনও যে ইরান ইস্যুতে ট্রাম্পকে খুব একটা ছাড় দিবেন না, সেটাও অনেকটাই নিশ্চিত। বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে চীন সফর থেকে সেভাবে কিছুই আদায় করতে পারেননি ট্রাম্প। বিশ্লেষকদের মতে, চীন যুক্তরাষ্ট্র সামনাসামনি যত সুসম্পর্ক দেখাক না কেন, ভিতরে ভিতরে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী। অপরদিকে ইরান হচ্ছে চীনের কৌশলগত বন্ধু দেশ, ফলে অর্থনৈতিক কিংবা কৌশলগত ছাড়ের বিষয় সামনে আসলেও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিবে না শি জিনপিং এর দেশ চীন। আর সম্ভবত এটি চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও ইরানকে অনেক হুমকি ধামকি দিয়েও যুক্তরাষ্ট্র কোনো ফায়দা করতে পারেনি, কারণ ইরান এবার খুব জোরে সোরেই মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর তাই ট্রাম্পের এবারের নতুন হুমকি ধামকিও খুব একটা কাজে আসবে না বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।